jungle. পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সেটা তো জানি আমরা, কিন্তু কি করে চেঞ্জ করতে হয়, কি করে একটা সেন্টেন্স সেটা পজিটিভ দিকে থাকলে কি করে আমরা কম্পারেটিভে কনভার্ট করব, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে কনভার্ট করব, বা কম্পারেটিভ থেকে পজিটিভে সুপারলেটিভ থেকে পজিটিভ কনভার্ট করব, ট্রান্সফার করব। তাহলে আমরা পজিটিভ যেমন জানি এটা তাহলে তো একটা হচ্ছে পজিটিভ, একটা কি আছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। এবার প্রত্যেকটা আমরা একটা থেকে আরেকটাকে কি করে কনভার্ট ট্রান্সফার করতে হয়, কি করে মিনিং সেম রেখে কি করে আমরা ট্রান্সফার করবো সেটা এখানে আমরা শিখবো। ফার্স্টে আমি যখন বলবো যে জিনিসটা দরকার সেটা লিখে রাখবে, কিন্তু যে নিয়মগুলো আমি বলবো যে যখন যেটা বলবো সবগুলো লিখে নাও, কারণ এগুলা সেই ভিডিওতে পাওয়া কখন আমি আপনার কোনো গ্যারান্টি নাই, এবং অনেক জমে আছে। আমি 10 আর যে 12 গুলো আগে থাকি কারণ কিবোর্ড আছে, বোর্ড আছে, তাই এটা খাতা লিখে রাখতে সমস্যা না, এগুলো ইম্পর্টেন্ট কদিন লাগবে লিখতে। এবার দেখো, ধরো আমি একটা লাইন বললাম, ধরো বললাম যে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। এই লাইনটার মানে কি? আয়রন পৃথিবীতে সব থেকে বেশি ইউজফুল, মোস্ট ইউজফুল বলছে, তার মানে আয়রনের মতো কেউ ইউজফুল কোনো মেটাল নেই, সব থেকে ইউজফুল হচ্ছে আয়রন। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এটাকে কোন ডিগ্রিতে আছে বলো, এটা ঠিক করে দেখো। এখানে ইউজফুল আগে কি আছে? মোস্ট। মোস্ট কার আগে বসে? সুপারলেটিভে মোস্ট ইউজ করতে হয়, মোর কম্পারেটিভ ইউজ করতে হয়, মোস্ট সুপারলেটিভ ইউজ করতে হয়, মোর কম্পারেটিভ আগে, মোস্ট সুপারলেটিভ আগে, আর পজিটিভে কিছু ইউজ করতে হয় না। আচ্ছা, তাহলে আমরা মোর আর মোস্ট তো সবসময় ইউজ করি না। টলের ক্ষেত্রে তো আমরা মোর টল বলি না কখনো, মোস্ট টল বলি না সুপারলেটিভে। কেন বলি না বলো? যে ওয়ার্ডগুলো একদম একবারে প্রনাউন্স করা যায়, যে ওয়ার্ডগুলোকে তুমি ভেঙে ভেঙে প্রনাউন্স করতে পারবে না। এক্সাম্পল দেখো, ধরো বললাম টল, যে টল ওয়ার্ডটা আছে, টল ওয়ার্ডটাকে তুমি ভেঙে ভেঙে প্রনাউন্স করতে পারবে আলাদাভাবে? টল একবারই শেষ, টল টল, এটা ভাঙা যাচ্ছে না। তেমনি এখানে একটাই পার্ট আছে। তেমনি হচ্ছে যদি বলি ফ্যাট, যদি বলি ফ্যাট একবারই, ফ্যাটকে তুমি ভাঙতে পারবে না। ভাঙতে পারবে? কি ভাঙতে পারবে ফ্যাটকে পার্ট করে ভাঙা সম্ভব না। তাই ফ্যাট, যে ওয়ার্ডগুলোকে তুমি একবারই প্রনাউন্স করতে পারবে, পার্ট করে ভেঙে প্রনাউন্স করা যায় না, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি মনোসিলিবিক ওয়ার্ড। মনো মানে সিঙ্গেল, একটাই। একটা ওয়ার্ডকে যতগুলো পার্টে ভাগ করা যায় সেটাকে তার সিলেবেল বলে। তাহলে এখানে কি একটাই ভাগ করা যাচ্ছে, তার মানে একটা, এখানে এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। তাহলে যে ওয়ার্ডগুলোকে একবারের বেশি ভাঙা যায় না, প্রনাউন্স করার সময় ভেঙে ভেঙে পার্ট করা যায় না, যেখানে একটাই পার্ট, এক্সাম্পল টল, ফ্যাট। টলকে তুমি ভাঙতে পারবে? টল একবারই শেষ, ফ্যাট একবারই শেষ। এইগুলোকে হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। মনোসিলেবিক ওয়ার্ডগুলোকে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। টল, তাহলে টলার, আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসট যোগ করতে হয়, টলেস্ট। ওই জন্য থেকে কি হচ্ছে টল, টলার আর টলেস্ট। তেমনি ভাবে ফ্যাট, ফ্যাটার, ডবল টি আর হচ্ছে সুপারলেটিভে ফ্যাটেস্ট। কিন্তু যে ওয়ার্ডগুলো বড় হয়, যেগুলোকে তুমি ভাঙতে পারবা, যে অ্যাডজেক্টিভগুলোকে তুমি ভাঙতে পারবে, মানে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে একের বেশি, দুটা, তিন, চারটাকে পার্ট করে আমরা প্রনাউন্স করতে পারি, সেগুলোকে আমরা কি দেখো সম্বন্ধে শুনবো। ধরো বললাম বিউটিফুল, ধরো বললাম এখানে আমরা, ধরো এখানে কি বললাম? বিউটিফুল বললাম। তাহলে বিউটিফুল ওয়ার্ডটাকে আমরা ভাঙতে পারবো না? পাবো তো। প্রনাউন্স করে দেখো, বিউটিফুল, বিউটিফুল, তিনটা পার্ট, বিউ একটা, টি একটা, ফুল একটা, তার মানে এখানে কয়টা? 1 2 3টা পার্ট আছে, 3টা সিলেবেল আছে, তাই ট্রাই সিলেবিক ওয়ার্ড বলবো এটাকে। মনো, ডাই, ট্রাই মানে 3টা, তাই এটা হচ্ছে ট্রাই সিলেবিক ওয়ার্ড। ক্লিয়ার না? এটা ট্রাই সিলেবিক ওয়ার্ড। তাহলে মনোসিলেবিক বাদ দিয়ে বাকি যে ওয়ার্ডগুলো যেগুলোকে ভাঙতে পারবো আমরা, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, সেই ওয়ার্ডগুলোকে তো আর আমরা কম্পারেটিভে ইয়ার ইএসট যোগ করতে পারবো না। কি হতো? বিউটিফুল আর বিউটিফুলেস্ট, এগুলো হতো। আগের নিয়মে করলে এটা তাই হইতো, যে আগে আমরা টল, ফ্যাটের সেম নিয়মে আমরা ইয়ার ইএসট যোগ করতাম বিউটিফুলের ক্ষেত্রে, তাহলে কম্পারেটিভ করতে গেলে বিউটিফুলার হতো, বিউটিফুলার আর বিউটিফুলেস্ট। তো সেটা কখনো হয় না, আমরা শুনছি কখনো? শুনি নাই।
কারণ এই ওয়ার্ডগুলো বড়, এগুলো ভাঙা যায়, তাই সেগুলো আগে মোর ইউজ করতে হয় আর মোস্ট ইউজ করতে হয়। তাই বিউটিফুলের কম্পারেটিভে কি হবে? মোর বিউটিফুল, আর সুপারলেটিভে হবে মোস্ট বিউটিফুল। ক্লিয়ার না? ক্লিয়ার না? মোস্ট বিউটিফুল। এ বন্ধু ক্লিয়ার না? ক্লিয়ার না বলো। এ বন্ধু বুঝলা? তাহলে কি করে বুঝো কোন ডিগ্রিতে? তাহলে এবার সেম নিয়মের ক্ষেত্রে এখানে আমার তাহলে এখানে মোস্ট বিউটিফুল আছে, মানে এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভে আছে। এবার এটা কি আছে? কোন ডিগ্রিতে আছে? এবার সুপারলেটিভে আছে। বুঝে গেলাম। এবার সুপারলেটিভ থেকে আমরা প্রথমে এটাকে পজিটিভে কনভার্ট করব, তারপর এটা আমরাকে কম্পারেটিভে কনভার্ট করব। সুপারলেটিভ থেকে পজিটিভ কোন করতে গেলে মনে রাখবা এখানে লাইনটা কি দেওয়া আছে? আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে আয়রন পৃথিবীতে সব থেকে ইউজফুল। যখন সব থেকে ইউজফুল বলা হবে, সব থেকে বেস্ট বলা হবে, তখন আমরা পজিটিভের ক্ষেত্রে কি দিয়ে শুরু করব? নো আদার দিয়ে শুরু করব। নো আদার, নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড ইজ, নো আদার মানে কি? সিঙ্গুলার বোঝাচ্ছে, কোনো এক এমন কোনো মেটাল নাই পৃথিবীতে, তাহলে ইজ বুঝাবে নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। বলতে পারলাম কি পারলাম না বলো? এই লাইনটার মধ্যে কি সেম? এখানে বলছে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, এখানে দেখো সেম আছে, নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তেমনি ভাবে যদি আমাদের এটাকে কম্পারেটিভ করতে বলে, তেমনি ভাবে আমরা যদি এটাকে, আচ্ছা তাহলে আমরা এটা আমরা এটাকে যদি একটা রুলস বানাই, বা এটা আমার নিজের সুবিধার্থে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করি, তো কিভাবে বানাতে পারি আমরা? তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে আমরা কি করব? নো আদার ইউজ করতে হবে। নো আদার ইউজ করতে হবে। নো আদারের পরে নো আদার প্লাস পরে নো আদার পরে কি আসবে? আর যা যা তোমার এটা যা যা তোমার অবজেক্টিভ আছে যা আছে এগুলো বসবে, তারপরে নো আদার প্লাস যা যা অবজেক্ট আছে বাকি সবগুলো বই বসার পরে আর কি ইউজ করতে হবে? অ্যাজ ইউজ করতে হবে। তারপর হচ্ছে এখানে মেন অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে যেটা করব, তারপরে আবার অ্যাজ ইউজ করতে হবে, তোমার বাকি যেটা আছে। এটা কোনো রুলস নয়, আমার নিজের সুবিধার্থে এটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? কিন্তু আরেকটা জিনিস দেখো, সাপোজ এই লাইনটার মধ্যে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল না করে যদি থাকতো আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, ধরো লাইনটার মধ্যে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল আছে, তো ইজ এখানে জাস্ট কি যোগ করে দিল? ইজ ওয়ান অফ দ্য, ইজ ওয়ান অফ দ্য যোগ করে দিল। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। আগেরটা শুধু ছিল আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে ইউজফুল। ওর সঙ্গে কেউ নেই। এই লাইনটা মানে কি দাঁড়ালো? আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, তার মানে আয়রন বাদ দিয়ে আরো কিছু ইউজফুল আছে, তার মধ্যে একটা আয়রন। রাহুল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এই লাইনটা মানে এটা কি? রাহুল ক্লাসের মধ্যে সব থেকে টল, এর কোনো ডাউট নেই। যদি বলি রাহুল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে রাহুল বাদে আরো কয়েকজন ক্লাসের মধ্যে লম্বা টল আছে, তাদের মধ্যে একজন রাহুল। হয়তো 100 জনের মধ্যে 5 জন সব থেকে বেশি লম্বা, সে 5 জনের মধ্যে একজন রাহুল, তাই রাহুল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস বলা যাবে না, বলতে হবে রাহুল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। বুঝতে পারলাম না? পারলাম না? তাহলে এই লাইনটার মধ্যে যখন আমরা আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড বললাম, তাহলে তখন কি আমরা পজিটিভ করার ক্ষেত্রে সেম জিনিস অ্যাপ্লাই করা যাবে? তখন তো নো হবে না, সব সেম থাকবে, খালি নো দা কি হয়ে যাবে? ভেরি ফিউ হয়ে যাবে, আর কিচ্ছু না। তাহলে আমরা কি লিখবো এখানে? এটাকে যদি আমরা এখন পজিটিভ করি, ভেরি ফিউ, তো ভেরি ফিউ সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ভেরি ফিউ মানে অল্প কয়েকটা, একটার বেশি, প্লুরাল। তাহলে ভেরি ফিউ মেটালস হয়ে যাবে, ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড ইজ হবে না, আর হয়ে যাবে, কারণ ভেরি ফিউ মেটালস বলছে, ভেরি ফিউ মেটালস মানে একটার না, একের বেশি আছে, অল্প সংখ্যক, তাহলে প্লুরাল, সরি। তাহলে ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এবার ঠিক আছে, বুঝা গেল? বুঝা না? তাহলে এখানে আরটা কেন বসলো? কারণ এখানে মেটালস আছে প্লুরাল ফর্ম। ভেরি ফিউ কেন বসলো? কারণ এখানে ওয়ান অফ দ্য দেওয়া আছে। ওয়ান অফ দ্য মানে হচ্ছে সবার থেকে বেস্ট না, বেস্টদের মধ্যে সে একটা। বুঝতে পারলাম? বেস্টদের মধ্যে সে একটা, তাই এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে ভেরি ফিউ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা লিখে রাখো।
তাহলে এটা আমরা হচ্ছে পজিটিভ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এবার কি করে কম্পারেটিভ করবো, সুপারটিভ থেকে পজিটিভ করলাম, তেমনি আমরা কি পজিটিভ থেকে সুপারটিভ করতে পারবো। সাপোজ দেওয়া আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাহুল, সুপারটিভ করতে বললো, তাহলে কি হবে, রাহুল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা উল্টাটা করো না, এটা উল্টাটা করলো। আমরা সুপারটিভ থেকে পজিটিভ করলাম, তোমাকে নো আদার করতে হচ্ছে, তো নো আদারতে দেওয়া আছে, তোমাকে পজিটিভ করে তখন সিম্পল করবো। যদি দেওয়া থাকে রাহুল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তখন ধরো দেওয়া আছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রাহুল, তাহলে এটাকে করতে বললো সুপারলেটিভ, রাহুল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, উল্টোটা করতে হবে। এখান থেকে তোমরা বাইরে থেকে এখানে পড়তে আসছো, আবার যাওয়ার সময় বাড়ি যাচ্ছ, রাস্তা তো একটাই, খালি ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না? তেমনি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম যে নিয়মে, সেম ভাবে উল্টাটা করলে আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভ হয়ে যাবে, নিয়ম তো একই, তাই উল্টা করতে হবে। এবার আমরা এটা কম্পারেটিভ করো, শোনো মন দিয়ে। তো এখানে কি আছে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে আমরা কম্পারেটিভ করব। এটা মানে কি আয়রন সব থেকে বেশি ইউজফুল, তাহলে আমরা কম্পেয়ার করবো না অন্য কারোর সঙ্গে। কম্পেয়ার করার সময় কোন নিয়ম নাই, যেভাবে আছে সেভাবে শুরু করতে হয়। দেখো শুধু আয়রন ইজ দা থাকে না, মনে রাখবা দা শুধুমাত্র সুপারটিভে পরে বসে। শোনো রাখো, দা সব সময় সুপারটিভ ডিগ্রি ক্ষেত্রে বসে, এটাতে মাথা ঢুকে রাখো। দা অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রি আগেই বসবে, কম্পারেটিভে বসবে না, পজিটিভে বসবে না। দা মানে ইজ দ্য বেস্ট, সব থেকে টপ বুঝায় না, দ্য টলেস্ট, দ্য স্ট্রংগেস্ট, দ্য রিচেস্ট। তাহলে দাটা আমাদের উঠে যাবে এখানে। তাহলে আয়রন ইজ, আর মোস্টের জন্য কি বসবে, মোস্ট তো সুপারলেটিভের ক্ষেত্রে বসে, মোস্ট অফ কম্পারেটিভ মোর হয়ে যায়। তো আয়রন ইজ মোর ইউজফুল than any other metal in the world, মানে বুঝলা বুঝলা বলো, iron is more useful than any other metal in the world, iron is more useful than any other metal in the world, iron ওয়ার্ল্ডের সব থেকে দামি বা সব থেকে বেশি ইউজফুল মেটাল, মানে সেম আছে না বলো। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, যে কোনো মেটালের থেকেই আয়রন বেশি ইউজফুল, তাই তো বলছে কোশ্চেনে যে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কিন্তু যদি এখানে বলতো ওয়ান অফ দ্য, তখন কি করতাম, ওয়ান অফ দ্য দেওয়া আছে যে আয়রন ইজ, ধরো বলা আছে এখানে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে কি এটা তাহলে সেম হবে, এটা সেম হবে না। তখন কি চেঞ্জ করতে হবে, তখন মিনের যে কি করতে হবে, মোস্ট আদার বা মেনি আদার, তো কি করতে হবে শুধু এখানে মোস্ট বা মেনি আদার মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। আয়রন পৃথিবীর বেশিরভাগ মেটালের থেকেই, আয়রন পৃথিবীর বেশিরভাগ মেটালের থেকেই ইউজফুল, তাই তো বলছি ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। আগে সেটা ডিফারেন্সটা বুঝতে পারলা, আগে ছিল আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি ইউজফুল হচ্ছে মেটালকে আয়রন। তা আমরা কম্পারেটিভে বলছিলাম আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, যে কোনো মেটালের থেকে বেশি ইউজফুল। কিন্তু এই কোশ্চেনটা কি বলছে, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে ইউজফুল না, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, মানে 10টা যদি ইউজফুল হয় সব থেকে বেশি ওয়ার্ল্ডের মধ্যে মেটাল, তার মধ্যে আয়রন একটা, তার মানে বেশিরভাগের থেকে বেশি ইউজফুল, সবার থেকে না হলেও। তাহলে তাই বলছি আমরা আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার বা মেনি আদার মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পারলাম মানে এটা, ক্লিয়ার না ক্লিয়ার না? এটা লিখে নাও। এবার লাস্ট থাকবে শুধু বাকি একটা ভেরিয়েশন, সেটা করলে ডিগ্রি শেষ এবার আমাদের। এবার ধরো বললাম এখানে আমি একটা লাইন দেওয়া আছে, ধরো বললাম রাহুল ইজ নট স্ট্রঙ্গার দেন হচ্ছে রাজ, রাহুল ইজ নট স্ট্রঙ্গার দেন রাজ, রাহুল কার থেকে স্ট্রং না, রাজের থেকে স্ট্রং না। এটা কোন ডিগ্রিতে আছে, রাহুল ইজ নট স্ট্রঙ্গার দেন রাজ, এটা কোন ডিগ্রিতে আছে, কম্পেয়ার করছে কারোর সঙ্গে, তো কম্পারেটিভ স্ট্রঙ্গার ইয়ার আছে, সহজ চেনার উপায় কি, ইয়ার আছে, কম্পারেটিভ প্লাস দুইয়ের সঙ্গে কম্পেয়ার করছে মানে কম্পারেটিভ ডিগ্রি হবে, এটা কম্পারেটিভ আছে।
এটাকে আমরা পজিটিভে করব। মনে রাখবা যখন দুজনের মধ্যে কম্পেয়ার করা হবে ওটা কোনো সুপারলেটিভ হতে পারে না। পজিটিভ হবে না কম্পারেটিভ হবে। সুপারলেটিভ মানে কি সবার থেকে বেস্ট, সবার থেকে সেরা। যখন দুটো জিনিসের মধ্যে বা দুটো মানুষের মধ্যে কোনো কিছু ডিগ্রি চেঞ্জ করা হবে, সেটা পজিটিভ হোক আর কম্পারেটিভ হোক, সুপারলেটিভ কখনো হবে না। হয় পজিটিভ হবে নাহলে কম্পারেটিভ হবে। দুজনের মধ্যে যদি বোঝায়, দুটো মানুষের মধ্যে জিনিসের মধ্যে যদি বোঝায়, সুপারলেটিভ কখনো এটা হয় না। সুপারলেটিভ সবার মধ্যে বোঝালে হয়। হ্যাঁ, রাহুল আর রাজ দুজন, এটা কি কম্পারেটিভে আছে স্ট্রঙ্গার, তো এটা আমরা পজিটিভে করবো। লাইনটা মিনিং দেখো, মিনিং উল্টা হলে হবে না কিন্তু। লাইনটা কি বলছে, কে বেশি স্ট্রং, রাহুল নাকি রাজ? রাহুল ইজ নট স্ট্রঙ্গার দেন রাজ, তার মানে কি রাজ বেশি স্ট্রং। এটা পজিটিভ করতে বলছি। পজিটিভ করতে গিয়ে যদি আমাদের নটটাকে তুলতে হয় তুলবো, বাট মিনিং সেম রাখতে হবে। এমন ভাবে আমরা করবো না যেখানে রাজকে বেশি স্ট্রং মানে দিচ্ছি রাহুল কম, সেটা করা যাবে না। মিনিং সেম রাখতে হবে। বলো, রাহুল ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ রাজ। আমি তো ওইটাই বললাম যে কাছাকাছি গেছো তো ভুল। আচ্ছা দেখো এবার, তাহলে রাহুল ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ রাজ। দাঁড়াও, এই লাইনটার মধ্যে মানে আগে দেখো কি আছে, রাহুল রাজের মতো স্ট্রং না, তবে রাহুল বেশি স্ট্রং। রাহুল ইজ তোমার হচ্ছে রাজ বেশি স্ট্রং। রাহুল ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ রাজ, তাহলে রাহুল রাজের মতো স্ট্রং না, রাজ বেশি স্ট্রং। লাইনটা তাই বলছে, রাহুল ইজ নট স্ট্রঙ্গার দেন রাজ। দেখো প্রিয়া, আচ্ছা শোনো, প্রিয়া ইজ উইকার দেন দেবলীনা। শোনো এবার মন দিয়ে শোনো কথাটা, প্রিয়া ইজ উইকার দেন দেবলীনা। প্রিয়া ইজ উইকার দেন দেবলীনা, এই লাইনটা কোন ডিগ্রিতে আছে? প্রিয়া ইজ উইকার দেন দেবলীনা, এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ উইকার আছে। এই লাইনটার মধ্যে কি বলছে, কে বেশি উইক, প্রিয়া নাকি দেবলীনা? প্রিয়া বেশি উইক, দেবলীনা স্ট্রং। তাহলে এটা আমরা এটাকে যদি পজিটিভ করতে পারি তাহলে কি হবে? তাহলে পজিটিভ করলে কি করতে হবে? দেখো, প্রিয়া ইজ উইকার দেন দেবলীনা, লাইনটার মধ্যে কি বোঝাচ্ছে, কে উইক বেশি? প্রিয়া। তাহলে আমাদের উইকারটাকে উইক নিয়ে আসতে হবে পজিটিভে। তাহলে দেবলীনা is not as weak as প্রিয়া। এবার দেখো তো লাইনে মিনিং সেম থাকলো কিনা। প্রিয়া দেবলীনার থেকে উইক, তাহলে দেবলীনা ইজ নট অ্যাজ উইক অ্যাজ প্রিয়া। প্রিয়ার মতো দেবলীনা উইক না, তার মানে দেবলীনা কি প্রিয়ার থেকে স্ট্রং, মানে প্রিয়া দেবলীনার থেকে উইক, তাই সেম মানে বোঝাচ্ছে। বুঝতে পারলাম না বলো। তাহলে আমাদের এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের সবসময় কম্পেয়ার হয় বা পজিটিভ ডিগ্রি হয়, দুজন মানুষের মধ্যে, দুটো জিনিসের মধ্যে কখনো সুপারলেটিভ হয় না। মিনিং সেম রাখতে হবে। বুঝতে পারলা না বলো। সবসময় মনে রাখবা, তুমি যে ডিগ্রিতে চেঞ্জ করো না করো, মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না, মিনিং সেম রাখতে হবে। সে তুমি পজিটিভ থেকে কম্পারেটিভে করো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো, বা সুপারলেটিভ থেকে পজিটিভে নিয়ে আসো, বাট সেন্টেন্সের কোশ্চেন, যেই কোশ্চেনে মিনিং চেঞ্জ করা যাবে না। মিনিং চেঞ্জ করলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। তুমি ডিগ্রিতে কনভার্ট করো, বাট মিনিং সেম রাখতে হবে। কোশ্চেনে বলছে একজন স্ট্রং, তুমি অ্যান্সারে তুমি অন্যজনকে স্ট্রং বানিয়ে দিলা, তা তো হবে না ভাই। তোমাকে মিনিং সেম রাখতে হবে। মিনিং সেম রাখতে গেলে তোমাকে নট ইউজ করতে হয়, নট বসাতে হবে। নট তুলতে গেলে নট তুলে দিতে হবে, আর মিনিং সেম রাখতে হবে। মিনিং সেম রাখার পরে তুমি কনভার্ট করো বা ট্রান্সফার করো, পজিটিভ টু কম্পারেটিভ সুপারলেটিভ ডাজন্ট ম্যাটার। আর মিনিং চেঞ্জ হলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু আমরা আগের দিন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বলছিলাম না, মিনিং সেম রাখতে হয়। মিনিং পাল্টে গেলে তো কিন্তু কোশ্চেনে মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। মিনিং সেম রাখতে হবে। বোঝা গেল? ডিগ্রি ক্লিয়ার না?